জয়পুর শাসক দলের একটা মিটিং হয়েছিল, সেখানে আসমা বিবি বলছে দলে দলে আইএসএফের যোগদান করতে। আপনি সে বিষয়ে কিছু বলবেন? না, শাসক দলের যে মিটিংটা ছিল জয়পুরে, সেখানে আসমা বলল যে দলে দলে আইএসএফে জয়েন করছে। সেটা হচ্ছে আসমা যে কথাটা বললো স্টেজ থেকে, ওই কথাটা যেটা বললো আসমা অ্যাকচুয়ালি এভাবে বলতে চায়নি, কিন্তু ওনার যখন যার হৃদয়ে লেখা হয়ে যায়, আইএসএফ যখন সেভ করে নিয়েছে হৃদয়ে, তখন তো এমনি আইএসএফেরই নাম বার হবে। যাই হোক, আসমা যে কথাটা বলল, এই কথাটা আমার তো মনে হয় আসমার আইএসএফের প্রতি টান আছে, না থাকলে বেবুলে হয়তো মুখ দিয়ে বার হয়ে চলে গিয়েছে। আর একটা কথা কি জানেন, যখন অন্য কোনো দল থেকে আমি কোনো দায়িত্বশীল ব্যক্তিকে আমার দলে জয়েন করাবো, সে যতই হয়তো কিছুক্ষণের জন্য চাপ চোপ দিয়ে হয়তো জয়েন করানো যায়, কিন্তু আসল রূপটা তার কিছু সময়ের জন্য, তারপরে তার আসল রূপটা বার হয়ে যায়। ভাঙড়ে দেখলাম সেদিন একটা সোশ্যাল মিডিয়ায় আরবুল ইসলাম বলছে যে নওশাদ সিদ্দিকী ভাঙড়ের কেউ না, আমি ওকে চিনি না। সে বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, ভাঙড়ের মানুষ নওশাদ সিদ্দিককে পুরো হৃদয়ে লিখে না জায়গা দিয়েছে, পুরো ভাঙড়ের মানুষ। সেই জায়গায় আরিয়াউল সাহেব কি বললো না বললো, ভাঙড়ের মানুষের কোনো যায় আসে না। এখানে আইএসএফ থাকবে, আইএসএফ আছে, থাকবে। আরিয়াউল সাহেব নিজেও জানে পঞ্চায়েত ভোটে এখানে কিভাবে আইএসএফ নমিনেশন ফাইল করেছিল, বা কীভাবে আইএসএফের এখানে প্রভাব আছে জানেন উনি। হয়তো কোনো কারণে বলছে কথা যে নওশাদ সিদ্দিকী বিষয় নিয়ে আমাদের কোনো নেই, কে কী বললো না বললো, ভাঙড়ের মানুষ এক কথায় আইএসএফ। 2026-এ আইএসএফের প্রভাব কেমন? আইএসএফের প্রভাব আমাদের ভাঙড়ে একদম 100% এখানে প্রভাব, মানে 8 থেকে 80 সবই অপেক্ষায় আছে কবে ভোটটা আসবে, সেদিনকে ভোট দেবে। ভাঙড়বাসী বা পশ্চিমবাংলার মানুষ সহ সবাই দিন গুনছে, দিন আসে দিন যায়, কবে ভোটের দিন আসবে সেদিনে ভোট দেবে। আইএসএফের একটা ভালো ভোট বিধানসভায় আমরা পাবো, বা অনেক এমএলএও আমাদের পাওয়া যাবে, সে নিয়ে আমাদের আলাপ আলোচনা চলছে। বিশাল একটা ভোট পাওয়া যাবে, আর ভাঙড় তো আছেই, জিতে আছে, থাকবে। ধন্যবাদ। আচ্ছা, ওই এখানে এমএলএ সাহেব দাঁড়াবে কি না? ভাঙড়ে কি এমএলএ সাহেব দাঁড়াবে? আচ্ছা, ভাঙড়ে কি এমএলএ সাহেব দাঁড়াবে কি? ভাঙড়ে এমএলএ সাহেব দাঁড়াবে কি দাঁড়াবে না, এ বিষয় নিয়ে আমাদের রাজ্য কোর কমিটি আছে, সেখান থেকে সিদ্ধান্ত হবে, সেখান থেকে আলোচনা হয়ে ডিসাইড হবে, যেখানে সিদ্ধান্ত হবে সেখানে দাঁড়াবে। ভাঙড়ে তো আইএসএফ নওশাদ সিদ্দিকী যদিও এখানে দাঁড়ালে তো খুবই ভালো, যদি নাও বা দাঁড়ায়, নওশাদ সিদ্দিক দাঁড়ালে যতটা ভোট পাবে, ভাঙড়ের মানুষ আইএসএফ খাম চিহ্নই ভোট দেবে। বিরাটপি নওশাদ সিদ্দিকী থাকলে খুবই ভালো, যদি অন্য কাউ দেয় আমাদের রাজ্য কমিটির থেকে দিলেও কোনো ব্যাপার না, কিন্তু এখানে ভোট আইএসএফই পাবে। আইএসএফ 100% ভাঙড় জিতে আছে, জিতে থাকবে। ধন্যবাদ।